রাজারহাটে কিভাবে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি সামনে এসেছে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। একেবারে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান অনুগামীরা তারা মারধর করছেন তৃণমূলেরই নেতাকে, ভাবতে পারছেন? এবার দেখাবো আপনাদের নিউ টাউনের ছবি। সেখানে ফের আক্রান্ত ব্যবসায়ী, বাকিতে বিরিয়ানি না দেওয়ায় দোকান মালিককে মারধর করা হয়েছে, এমনই অভিযোগ সামনে এসেছে। আমি তরুণজ্যোতির কাছে আসবো। তরুণজ্যোতি, বারবার একই অভিযোগ উঠেছে নিউ টাউনে। ভদ্রলোক বলছেন, এই ব্যবসায়ী বলছেন যে এই তৃণমূল কর্মী এখানে অভিযোগটা কি দাবি মতো তোলা না, দাবি মতো বিরিয়ানি দিতে পারেনি, আর তাই জন্য তাকে কিভাবে মারধর খেতে হয়েছে। হাতে উইকেট ছিল, সেটা দিয়ে মেরেছেন। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী বলছিলেন যে 4-5টি দেশের গেটওয়ে এই বাংলা। সত্যি তো, সেখানে বাংলার কিছু হলে দেশের বদনাম হবে, তাই তো? এটা নমুনা। পাপিয়া, দেখো, তৃণমূলের একটা বৈশিষ্ট্য আছে, এরা সাধারণত বালি, পাথর, কয়লা, চাকরি এগুলো খায়, কিন্তু হঠাৎ করে একবার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে, তাতে তোমাদের এত আপত্তি কিসের বলো তো? এরা ফোকটে খাওয়া অভ্যাস হয়ে গেছে, টাকা দিয়ে খাবে, গরিব মানুষ ব্যবসা করছে তাকে টাকা দেবে, এই ব্যাপারটা এদের মধ্যে নেই। বেসিক্যালি চোর। দেখো, টিএমসি মানে কি? টাকা মারা কোম্পানি ইন জেনারেল সেন্স। মাঝে মাঝে এরাই হয়ে যায় টেররিস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইন শর্ট টিএমসি। তুমি যে নিউ টাউনের ঘটনাটা দেখাচ্ছিলে, তোমরা নিউ টাউন সম্পর্কে সিন্ডিকেটের কথা বলো, এতগুলো ইট বালি সিমেন্টের কথা বলো, এক্স্যাক্টলি। ওখান থেকে আরেকটা কথা তোমরা কেন বলো না, আমি আজকে এখান থেকে প্রশ্ন করছি। যারা ওখানে ফ্ল্যাট কিনছেন, যারা থাকে, তারা ফ্ল্যাট যে কোনো দিন ভাঙা যেতে পারে, কেন জানো? ধরো ফ্ল্যাট তৈরি হচ্ছে, তো বড় বড় ফ্ল্যাট, তার পারমিশন দেওয়া উচিত জেলা পরিষদের, প্ল্যান স্যাংশন অথরিটি। সেখানে পঞ্চায়েত প্রধান টাকা খেয়ে সাইন করে দেয় প্ল্যান স্যাংশন, সে বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, একটা সিন্ডিকেট চলছে। সেই সিন্ডিকেটের সাপ্লাই যেমন আছে, লোকাল ব্যাংকস আর ইনভলভড, ব্যাংকগুলো সেখানে লোন পর্যন্ত দিয়েছে। তো প্রত্যেকটা আনঅথরাইজ কনস্ট্রাকশন পঞ্চায়েত প্রধানদের হাত ধরে করছে। এটা সব থেকে রিচেস্ট পঞ্চায়েত বলা যায় নিউ টাউনের, বেঙ্গলের মধ্যে, ইনফ্যাক্ট হয়তো ইন্ডিয়ার অনেক জায়গার মধ্যে। তারা এই টাকা সিন্ডিকেট চলছে। লাস্ট কথা 2016 সাল সব্যসাচী দত্ত একটা স্টিং অপারেশন হয়েছিল, সর্বভারতীয় মিডিয়াতে স্টিং করেছিল। তরুণজ্যোতিকে এটাই জিজ্ঞেস করবো যে উনি এত খারাপ সিদ্ধান্ত দিলেন। এই দল থেকে 148 জনকে নিয়েছিলেন আগের বার ভোটে, 2021 সালে দাঁড় করিয়েছিলেন। এখান থেকে 148 জনকে নিয়ে, না না, আপনি যত এরকম করে বলবেন, মানে কি 296 লক্ষ ভোট পেয়েছিল, 296 লক্ষ চোর, তার মানে সবাই, তাই তো? চোরকে চোর বলা যাবে না, মানুষকে অপমান করবেন না, তৃণমূলকে যত বেশি করে মানুষকে অপমান করবেন, ছোট করবেন না। এইটা ছোট করা নয়। বিরিয়ানি 10 প্লেট বিরিয়ানি ছাড়া এটা ছোট করা নয়, তার জন্য তাকে উইকেট দিয়ে মারতে হবে। আমি আসবো।